হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার বিশেষ কারণ, আবার রেডও করেছি, কারণ 14ই ফেব্রুয়ারি যেহেতু বুধবার পড়েছিল, তো হ্যাঁ বুধবার পড়েছিল, তো সেই ক্ষেত্রে তখন তো আর শুভঙ্কর ঘুরতে নিয়ে যেতে পারেনি, কারণ ওর অফিস ছিল। তো আজকে যেহেতু স্যাটারডে, তাই শুভঙ্কর বললো চলো আজকেই ঘুরতে নিয়ে যাব। আর শনি রবিবার না হলে তো ঘুরতে যাওয়া হয় না। তা আমাকে বললো যেহেতু 14ই ফেব্রুয়ারি সবাই রেড পড়েছে বা সরস্বতী পুজোও ছিল, তো বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু রেড কালারের লং ফ্রকটা পরি। লং ফ্রকটা পরে ঘুরতে বেরিয়েছি। আজকে যাচ্ছি দুর্গম চেরুতে। আমাদের থেকে বেশিক্ষণ না, স্পটগুলো কাছাকাছি, কিন্তু তাও সময় সাপেক্ষ ভেবে তো যেতে হয়, মানে সময় খুব প্রবলেম হয়। শুভর অফিসে অনেকটা কাজ থাকে, তো ওই জন্যে আজকে বেরিয়ে পড়ছি। আর এখনও গিফট কী দিয়েছে আমি জানি না, আপনাদের হয়তো বলিনি যে আগের একটা ভিডিওতে আমি শুভঙ্করকে কী গিফট দিয়েছিলাম সেটা দেখেছেন নিশ্চয়ই। আর আমার গিফটটা এখনও শুভঙ্কর দেয়নি, বললো অর্ডার দেওয়া হচ্ছে, এখনও আসেনি। অর্ডার দিয়ে আসবে যখন অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো যে আমাকে কী গিফট দিয়েছে, আর আমি জানিও না আমাকে কী গিফট দিয়েছে। তা চলুন বেশি কথা না বলে বেরিয়ে পড়ি দুর্গম চেরুর উদ্দেশ্যে। তা আজকে এখনকার মতো টাটা, আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যে আজকে আমরা কী কী মজা করছি। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে শুভর সাথে একা স্পেশালি যাচ্ছি না, আমার দেওরও যাচ্ছে, দেওরকে নিয়েই যাচ্ছি। তিনজনে মিলে সবাই মিলে ঘুরলে না একটা মজাটাই আলাদা, একা একা ঘুরলে না বেশ মজাটা লাগে না। তা চলুন আমরা যেতে থাকি দুর্গম চেরুর উদ্দেশ্যে। ওটা দাঁড়িয়ে রয়েছে, আমার দেওর এখনো আসেনি, ওর জুতো পরছে, মানে ওর রেডি হতে পুরো 14 ঘন্টা লাগে। তুমি কতক্ষণে আসবে? আমরা লিফটে উঠে দুটোই দাঁড়িয়ে রয়েছি, আর দরজা দেখিনি, আর আমার দেওর এখনো আসেনি। আজকে ফটো তুলবে? এই যে আসলো এতক্ষণ পরে রেডি হয়ে। তারপরে তিনজন মিলে বেরিয়ে পড়লাম, অটো ধরলাম। অটোটা বুক করেই নিয়েছিলাম, বুক করে এবার চলে যাচ্ছি দুর্গম চেরুতে। দুর্গম চেরু আমাদের এখান থেকে বেশিক্ষণ না, 10 মিনিট লাগে। তা আস্তে আস্তে করে বেরিয়ে পড়ছে। আর চারিদিকটা দেখুন কি সুন্দর সবুজ সবুজ না। হায়দ্রাবাদে কিন্তু প্রচুর গাছপালা, প্রচুর। আর এখন যেহেতু শীতকালটা শেষের দিকে, একটু পাতাগুলো ঝরে যাচ্ছে, আবার এপ্রিল মাস থেকে আবার ভালো পাতা হয়ে যাবে। এটা সব জায়গায় হচ্ছে। তা চলে আসলাম দুর্গম চেরুতে। সে দেখছি চারিদিকটাই শুধু সবুজ আর সবুজ। কি সুন্দর না চারিদিকের পরিবেশটা। এটা অ্যাকচুয়ালি পার্কও, আবার পার্কের মধ্যে বাচ্চারা খেলা টেলা সবই করতে পারবে, বেশ টাইম কেটে যায়। আমাদের তো বেশ 3-4 ঘন্টা এখানেই টাইম কেটে গেল। খুব ভালো লেগেছিল আজকের দিনটা, যে শুভঙ্কর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে নিয়ে যায়নি, বা সরস্বতী পুজোও ছিল, বাঙালিদের তো ভ্যালেন্টাইন্স ডে মানে তো সরস্বতী পুজো। সেদিন খুব মনটা খারাপ লাগছিল যে প্রত্যেকবার বেরোনো হয়, এবার বেরোতে পারিনি। তো কেন জানি না, এই শনিবারটা যেন আমার খুব ভালো লাগলো, যে এত সুন্দর জায়গা আমাকে সারপ্রাইজ দিয়েছে, ঘুরতে নিয়ে গেছে। এইটার জন্য অনেক 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 থ্যাংক ইউ শুভঙ্করকে। চারিদিকটা দেখুন কি সুন্দর পরিবেশ না, ঝিলটা দেখুন, বাচ্চারা কি সুন্দর, সব বাচ্চারা বড়রা বয়স্করা সবাই আসতে পারবে বেশ চারিদিকটা। আর এই যে বিল্ডিংগুলোর মধ্যে দিয়ে শুভঙ্করের অফিস, আমাকে শুভঙ্কর বললো রাত হলে বলতে পারবো। দেখুন চারিদিকটা কি গাছপালা, সব চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেশ চারিদিকটা রেখেছে। আর দেখুন এদিকে দেখুন বকটা, দেখেছে বকটা এবার উড়বে, কি সুন্দর উড়ে যাচ্ছে, দেখুন কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন বা আমার হায়দ্রাবাদ থেকে যারা ব্লগ দেখেন, তারা দুর্গম চেরুতে এসেছেন কিনা তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি না যেয়ে থাকেন তাহলে দুর্গম চেরু অবশ্যই ঘুরে আসুন, খুব ভালো লাগবে আর খুব টাইম কাটানো যাবে বিকেলবেলাটা। আর শুভঙ্কর যেহেতু ক্যামেরা নিয়ে এসেছিল, তার জন্যে এই টিকিট এখানে দুর্গম চেরুতে ঢুকে 10 টাকা করে পার হেড পড়ে, আর ক্যামেরা যদি এক্সট্রা নেওয়া হয় ওটা 250 টাকা লাগবে। আমাদের শুভঙ্কর যেহেতু ক্যামেরা নিয়ে এসেছিলো, ওই জন্য 250 টাকা এক্সট্রা নেওয়া হয়েছিল। তা 250 টাকা যেন মনে হয় এখানে কমই নিয়েছে, কারণ চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে 250 টাকার যেন কম।
আর শুভঙ্কর আর আমি বললাম যে কেমন লাগছে শুভঙ্কর বললো হ্যাঁ খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব ভালো, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর এদিকে দেখুন রাত্রেবেলা না ফোয়ারা যে ঝর্ণা উঠবে, ঝর্ণার সাথে সাথে গানের মিউজিকও হয়, শুভঙ্করের ফ্রেন্ড বলেছিল। আর এদিকে দেখুন বাচ্চারা পার্কও আছে, বাচ্চারা এসে পার্কে খেলাধুলোও করতে পারবে। আর এই জায়গাটা দেখুন বসার কি সুন্দর জায়গাটা করেছে না, এখানে গিয়ে আমরা একটু বসবো, অনেকক্ষণ ধরে হাঁটছি, পাটা বড্ড ব্যথা করছে। আর জানেন তো হায়দ্রাবাদকে আগে সবাই বাগনগর বলতো, বাগনগর কেন, চারিদিকে এত গাছপালা থাকতো তো ওর জন্য এটাকে বাগনগর বলতো। তারপরে হচ্ছে বাবার বা চেঞ্জ করে দেওয়া হলো যে হায়দ্রাবাদ, কিন্তু এখনও যেন গাছপালা কিন্তু কম নেই, শুনেছি আরও ছিল গাছপালা, এবার বাড়িঘর দূর হতে হতে একটু তো গাছপালাগুলো সব কাটাই পড়ে, কিন্তু এখন যা আছে অনেক আছে। এখানের হাওয়া টাওয়াগুলো না খুব মানে ঠান্ডা হাওয়া, মানে শীত লেগে যায় এরকম হাওয়া। সকাল ওয়েদারটাই কেমন টাইপের জানেন তো, সকালবেলাটা এত রোদ্দুর থাকে, ঘাম কিন্তু হয় না, মানে কেমন একটা ওয়েদার লাগে। আর তারপর রাত্রেবেলা যে সন্ধ্যে 6:30 বাজবে, এখানে তো 6:30 হয়ে যায় সন্ধ্যা হতে হতে, 6:30 থেকে প্রচুর হাওয়া দেবে, মানে এত হাওয়া দেবে যে শীত লেগে যাবে। ইনফ্যাক্ট আমি যখন জানলাটা খুলে শুই ঘরে, তখনও তো আমি গায়ে বেড কভার দিয়ে রাখি, এত ঠান্ডা লাগে, ফ্যানও চালাই না রাত্রেবেলার দিকটা। আর এদিকে দেখুন একটু মশলা মুড়ি নিয়েছিলাম, মশলা মুড়িটা আমি বেশি খেতে পারিনি, কারণ কারি পাতা দেওয়া ছিল, ওই জন্য আমি খাইনি, শুভঙ্কর আর সম্মুখীন। আর চারিদিকটা দেখুন এখনও পাহাড় কিন্তু আছে, দেখেছেন পাহাড় কেটে কেটে তো হায়দ্রাবাদ বানানো, ওর জন্য। আর এদিকে দেখুন একটা ক্যাফে আছে গাছের নিচে, ক্যাফের ওপরে কি সুন্দর লাইট জ্বলছে না। আর এদিকে দেখুন দুর্গম চেরুগু ব্রিজ রয়েছে, ব্রিজের ওখানে গান হচ্ছে যাই হোক, বেশ ভালো লাগছে, যেহেতু ভারতের পতাকা লাইটিংয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছিল পরিবেশ। আর ওইদিকে দেখুন লাইট টাইটগুলো জ্বলছে ওই পেছন দিকটা, সকাল দুপুর মানে বিকেলবেলা যখন আসলাম তখন একটু লাইট ছিল না, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো লাইট দিয়ে দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে আজকে সন্ধ্যাটা, খুব সুন্দর দুর্গম চেরুগুটা, আমার বোটানিক্যাল গার্ডেনের থেকেও দুর্গম চেরুগু ভালো লেগেছে। তার দেখুন বাচ্চাদের কত রকম খাবার দাবারেরও দোকানপাট আছে, সব খাবারেরই দোকান হচ্ছে, নিম্বু পানি থেকে শুরু করে চাট মশলা, ফুচকা, ভেলপুরি, তারপর হচ্ছে মোমো, ধোসা, সব A to Z সব আছে। দুর্গম চেরুগু ঘুরে আসার পরে কারো যদি খেতে লাগে এখান থেকে খেয়ে নিতেও পারেন। আমরা খেয়ে নিলাম একটু নিম্বু পানি, জল তেষ্টা পেয়েছিল তবে আমরা একটু নিম্বু পানি নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমার পছন্দের জিনিস নিতে চলে আসলাম, ভুট্টা খেয়ে বাড়ি চলে আসলাম, ভুট্টাটা পোড়ালাম, ভুট্টাটা মিষ্টি ভুট্টা ছিল, আমাদের হচ্ছে আমার আবার সরু সরু যে ভুট্টাগুলো আছে ওই ভুট্টাগুলো বেশি ভালো লাগে। তো চলুন আজকে দুর্গম চেরুগুর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, এখনকার মতো টাটা।